আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হলো জুল হুলাইফা, অর্থাৎ মদিনাবাসীদের মিকাত। এটি যারা মদিনা বা এই অঞ্চল থেকে হজ বা উমরা করতে যাবে তাদেরকে এখানে এসে এহরাম করতে হয়, এবং এই কারণে আপনি দেখবেন এখানে হজের সময় হাজার হাজার মানুষ এবং অন্যান্য সময় এখনও হাজার হাজার মানুষ এখান থেকে হজ বা উমরার জন্য তারা এহরাম করে থাকেন। এটি মিকাত মানে হচ্ছে সর্বশেষ জায়গা যেখান থেকে এসে অথবা তার আগ থেকে মানুষকে এহরামের জন্য নিয়ত করতে হবে। এটি ওয়াদি আল আকিক নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে পবিত্র উপত্যকা বলে ঘোষণা করেছেন, এবং সহিহ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আতানি আতিন আল্লাইলাতা, আজ রাত আমার কাছে আসমান থেকে একজন ফেরেশতা এসেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন, সল্লি ফি হাযাল ওয়াদি আল মুবারাক, এই বরকতময় পূর্ণ ওয়াদিতে তুমি সালাত আদায় করো। অতএব এখানে প্রবেশ করার পরেই কেউ সালাত আদায় করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত আদায় করেছেন। এটা উমরা বা হজের জন্যই করতে হবে, নট নেসেসারিলি এটা এমনি বারাকপূর্ণ একটি জায়গা। আর কেউ যদি হজ বা উমরা করার জন্যে এই জায়গা অতিক্রম করেন, অর্থাৎ তাদেরকে এই মসজিদে আসতে হয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উমরা করতে গিয়েছিলেন হুদাইবিয়া এর সময়, অথবা রাসূলুল্লাহ যখন হাজ্জাতুল বিদা বা বিদায় হজের সময় যখন তিনি মদিনা থেকে গিয়েছিলেন, তখন এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করে তিনি এহরামের নিয়ত করেছেন। এই জায়গাটির আরেকটি নাম তা হচ্ছে আবিয়ার আলী, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা থাকা অবস্থায় হজ করতে যাওয়ার সময় এখানে তিনি অনেকগুলো কূপ তৈরি করেছিলেন যেন হাজি বা ওমরাকারীরা তারা এখানে পানির কোনো অভাব ফিল না করে, এই কারণে এটাকে আবিয়ার আলী বলে। আবার এটি এমনিতে আবার এটিকে আপনার সাজারা বা মিকাতুস সাজারাও বলা হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হজ বা উমরা করার সময় তিনি এখানে যে গাছের নিচে অবস্থান করেছেন সে কারণে এটিকে আবার সাজারা বা গাছের মিকাত বলে এই জায়গাটিকে জানা হয়, বা এটার এরকম নামও রয়েছে। যাই হোক, এখান থেকে যারা হজ বা উমরা করতে যাবেন তাদেরকে এই মসজিদে, এখন আপনি যে মসজিদে দেখতে পাচ্ছেন এই মসজিদে তাদেরকে অবস্থান করতে হয়। আপনি যখন এখানে আসবেন তখন মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করে তারপরে এহরামের কাপড়টি পরবেন। আপনারা যদি এমন হয় যে এখানে আসার পর আপনি দেখলেন যে ফরজ যে কোনো নামাজের সময় হয়ে গেছে, তাহলে ফরজ নামাজ আদায় করার পর তারপরে আপনারা এহরামের কাপড় পরবেন। এহরামের কাপড় পরে এরপরে নেসেসারিলি আর 2 রাকাত নামাজ আদায় করার প্রয়োজন নেই, কারণ এর আগে তো আপনার নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তিনি যে কোনো ফরজ নামাজ আদায় করার পর তারপরে তিনি এহরামের কাপড় পরতেন। তো আমরা যদি ফরজ নামাজ আদায় করতে না পারি তাহলে মসজিদে ঢোকার কারণে যে 2 রাকাত নামাজ আছে এই 2 রাকাত নামাজ আদায় করে তারপরে এহরামের কাপড় আমরা পরব। পরার পর কেবলামুখী হয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ বা উমরার জন্য যে নিয়তটি করতেন সেই নিয়তটি আপনারা করবেন। নিয়তটি হলো, যদি আপনি উমরা করতে আসেন তাহলে বলবেন, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান। আবার বলছি, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান, অর্থাৎ হে আল্লাহ, তোমার উদ্দেশ্যেই আমি উমরা করার জন্য উপস্থিত হয়েছি, এটি কাউকে দেখানোর জন্যেও নয়, কাউকে শোনানোর জন্যেও নয়। আবার যদি আপনি হজ করতে আসেন বা তামাত্তু হজ যদি করেন তাহলে আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, আর যদি এমনি হজ করতে আসেন তাহলে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান। এইভাবে হজ বা উমরার জন্য এখান থেকে নিয়ত করব। নিয়ত করার পর এরপর ইনশাআল্লাহ আমরা তো অবশ্যই মক্কার উদ্দেশ্যে রওনা দেব। এটি মদিনা থেকে 14 কিলোমিটার দূরে, মক্কা থেকে 430 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। আর এই জায়গাটির অবস্থাটা হলো এরকম যে এখানে প্রায় এখন 1,78,000 স্কোয়ার ফিট জুড়ে বিশাল জায়গা, হাজার হাজার মানুষ একসাথে ওযু এবং গোসল করতে পারে, অথবা তারা পবিত্র হয়ে তারা এখানে সালাত আদায় করতে পারে। তাহলে আমরা এখানে যারা হজ বা উমরা করতে আসবো, এখানে ঢোকার পর 2 রাকাত নামাজ আদায় করে তারপরে হজ বা উমরার জন্যে এহরামের কাপড় পরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে তারপরে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান অথবা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান বলে তারপরে আমরা ইনশাআল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাই হজ বা উমরা করতে আসেন তাদেরকে সুন্নাহ মোতাবেক হজ এবং উমরা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা উমরাতান মাকবুলা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ ওয়া সা'য়াম মাশকুরা ওয়া যামবান মাগফুরা ওয়া তিজারাতান লান তাবুরা ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।